ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গল রিটায়ার্ড পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না, আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো আজকে আপনাদের জন্য রিডিং নেবার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ জন্মকালী রিটায়ার্ড পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই পজিটিভ ইন্টেনশনের সঙ্গে, অর্থাৎ ভালো উদ্দেশ্য যদি আপনার থাকে আপনার জীবনে, কিন্তু সেটা সাকসেস আপনি পাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করব, তারপরে আপনাদের জন্য মেসেজ নেব। হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে দাও। আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে দূরে সরে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা কষ্টে ভুগছে, যা তাদের খারাপ জিনিসগুলো ক্লিনস হয়ে যাচ্ছে। চলুন আজকে আপনাদের জন্য ডাইরেক্ট মেসেজ নেবো, চ্যানেলিং মেসেজ নেবো, ঠিক আছে? মানে ডাইরেক্ট চ্যানেল করবো আপনাদের জন্য। ফার্স্ট আমি দেখবো ট্যারোট থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে, ঠিক আছে? কোন দিকে আপনাদের এই সময় দেখা উচিত বা কি আপনার লাইফে আসতে পারে। আগামী দিন আপনার জন্য কি আসছে। ওয়াও, মেসেজ স্ট্রেংথ, আপনার দিকে শক্তি আসছে, যা ট্রান্সফরমেশন। আপনি বলতে পারেন আপনার জীবনে খুব একটা খারাপ পার্ট শেষ করে আপনি নতুন কিছুতে যাচ্ছেন। কিছু বন্ধুর জন্য আপনি কার্মিক সাইকেল ক্লোজ করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। চলুন ফার্স্ট মেসেজ। ওয়াও, হুইল অফ ফরচুন। আমি বললাম না কারোর ভাগ্য পরিবর্তন হবে, কেউ স্ট্রেনতে আসছে, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে। কার্মিক সাইকেল আপনি শেষ করছেন, একই প্যাটার্নে ঘুরছিলেন, একই জিনিস যেখান থেকে শুরু করেন আবার 1 বছর পর সেখানে এসে দাঁড়িয়ে যান। কার্মিক প্যাটার্ন আপনার শেষ হচ্ছে 100%। আপনি নতুন কিছু দিকে যাবেন বা আপনার জীবনে কিন্তু নতুন কিছু আসতে চলেছে, 100% চেঞ্জ হবে। ইয়েস, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি আপনার ফ্যামিলিগত যদি কোনো কার্মিক প্যাটার্নে ছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ওয়াও, কিং অফ ওয়ান্ডস, পাওয়ার, লিডারশিপ কোয়ালিটি, জায়গা, স্টেবিলিটি। আপনি যদি এতদিন কোনো স্টেবল জায়গা চাইছিলেন, অর্থাৎ একটা মজবুত জায়গা, একটা মজবুত রিলেশন, যে রিলেশনে আপনি ভরসা করতে পারবেন, যে মানুষের উপরে আপনি ট্রাস্ট করতে পারবেন, বা এটাও হতে পারে যে আপনি লিডারশিপ কোয়ালিটির মধ্যে আসছেন, আপনাদের জন্য কারো জানা দরকার, আপনাকে একটা ভালো জায়গা দেওয়া হবে। যে জায়গার জন্য আপনি এতদিন ছটফট করেছেন সেই জায়গা আপনাকে দেওয়া হবে, আপনি সেই জায়গায় পাচ্ছেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, কিছু বন্ধুর জন্য এটা মেসেজ আসছে যে ও মাই গড, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, জানি না কার জন্য, জানা দরকার। যে ব্যক্তি আপনার সঙ্গে খুব রুড ব্যবহার করছিল, আপনার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করছিল, যে ব্যক্তি মানে যে ব্যক্তিকে আপনি ভালোবাসতেন সেই ব্যক্তি ইমোশনালি ভাবে আপনার থেকে দূরে সরে গিয়েছিল, সেই ব্যক্তি আপনার লাইফে আসছে। ইগো, অহংকারের বশে কেউ আপনার থেকে দূরে সরে গিয়েছিল, বা আপনার সঙ্গে অহংকারের বশে কেউ খারাপ কিছু করেছিল, সেই ব্যক্তি এখন আপনার দিকে কাপ অফ লাভ, ঠিক আছে, ভালোবাসার কাপ নিয়ে আসছে, আপনার দিকে ভালোবাসা প্রদর্শন করতে পারে, যেটা আপনার কাছে অনেক বড় পাওয়া হয়ে যাবে। অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আছে যে কোথাও যদি আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে রুড ব্যবহার করছিল, তো সেখানে আপনি পজিটিভ দেখতে পাবেন। আপনার হাজব্যান্ডের মধ্যে আপনি হঠাৎ করে দেখতে পাবেন লাভ অফ কাপ, ভালোবাসা জেগেছে, বা আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে খুব সফট
নেচারে কথা বলছেন, যেটা রুড ছিল, রেগে রেগে কথা বলা, অশান্তি করা, সেটা। কিছু বন্ধুর জন্য এটা মেসেজ আসছে, যেহেতু সবার জন্য চ্যানেলিং হচ্ছে, যে আপনার ফাদার, আপনার বাবার সঙ্গে যদি আপনার খারাপ সম্পর্ক ছিল, আপনার বাবা যদি আপনাকে না বুঝছিলেন, আপনার বাবা আপনাকে বুঝবে। ফাদার ফিগার আমি দেখতে পাচ্ছি, কেউ আপনার আবেগ ইমোশনকে বুঝতে পারবে, কেউ আপনাকে বুঝতে পারবে যে মানে অ্যাকচুয়ালি আপনার কি দরকার। ওকে, দ্য মুন এনার্জি এখানে বন্ধুরা, আপনার হাজব্যান্ডের মধ্যে বা আপনার বাবা, আপনার ফ্যামিলিতে যদি কারোর সঙ্গে আপনার খারাপ ব্যবহার হয়ে থাকে, বা কেউ করে মানে কাউকে এই সমস্ত কিছু ফেস করতে হয়, যে মানুষগুলোকে আপনি ভালোবাসতেন, হঠাৎ করে সেই মানুষগুলো আপনার কাছে খারাপ হয়ে গেল, তো এখানে মুন এনার্জি এসছে, মানে এখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ ছিল। কোনো ব্যক্তি, মাদার ফিগার কোনো ব্যক্তি, মহিলা কোনো, ঠিক আছে, যে মুন স্পেল কন্টিনিউয়াস করে গেছে, কন্টিনিউয়াস মুন স্পেল করে গেছে, একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে মুন স্পেল করে 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 আপনার কাছের ব্যক্তিকে আপনার প্রতি রূঢ় করে দেওয়া হয়েছিল। মানে যে ব্যক্তি একটা টাইম হয়তো আপনার জন্য ভালো ছিল, হঠাৎ করে সেই ব্যক্তি আপনার থেকে কাট অফ হতে শুরু করলো, সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলে না, আপনাকে দেখে ছিটকায়। তো এখানে কোনো ব্যক্তির বারবার প্রয়োগে এবং মুন স্পেল করা হয়েছে, মহিলা দ্বারা করা হয়েছে, মুন স্পেল করা হয়েছে, মানে চন্দ্রমা, একাদশী, পূর্ণিমা, অমাবস্যাতে এই জাদুটোনা, কালা জাদুগুলো করা হয়েছিল। এবং ওয়াটার ম্যানিফেস্টেশন, কিছু ওয়াটার, কিছু জলের মধ্যে মিশিয়ে কিছু খাওয়ানো হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে মহিলা এটা করেছে, বৃশ্চিক লগ্নের মহিলা হতে পারে, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্নের মহিলা হতে পারে, মীন রাশির মহিলারা হতে পারে। ডেফিনেটলি এই ধরনের কোনো রাশির মহিলা হতে পারে যে এই জিনিসগুলো করেছিলেন। দ্য চ্যারিয়ট, সাকসেস, কারণ মুন স্পেল আর কাজ করবে না, সাকসেস, আপনি সাকসেসের দিকে যাচ্ছেন। আপনি যে পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন, 100% আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন। ওয়াও, কুইন অফ পেন্টিকাল, বললাম না টাকা পয়সা এর থেকে বেশি কি আপনাকে ব্লেসিং দেওয়া হবে। আর যারা ভাবছিলেন আপনার উপরে মায়ের আশীর্বাদ আছে কিনা, বাবার আশীর্বাদ আছে কিনা, ঠাকুরের আশীর্বাদ আছে কিনা, অ্যাঞ্জেল আপনাকে সাপোর্ট করছে কিনা, 100% আপনাকে সাপোর্ট করছে, 100%। কুইন অফ পেন্টিকাল এসেছে মানে আপনার সম্পর্ক ভালো হবে, আপনার কাছে টাকা পয়সার অভাব থাকলে আপনার কাছে টাকা পয়সা আসবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে কারো টাকা পয়সাকে ব্লকেজ দেওয়া হয়েছিল, 100%। কেউ এমন কোনো ম্যাজিক, এমন কোনো খারাপ জিনিস আপনার উপরে করেছিল যেখানে আপনার টাকা পয়সা ব্লক হয়ে গিয়েছিল, 100%। কেউ কুদৃষ্টি দিয়েছিল বন্ধুরা, আপনার টাকা পয়সার ওপরে কেউ কুদৃষ্টি দিয়েছিল, আপনার কাজের ওপরে কেউ কুদৃষ্টি দিয়েছিল, যার ফলে কিন্তু হঠাৎ করে আপনার চলতি বিজনেস বসে গেছে, হঠাৎ করে আপনার সমস্ত জিনিসগুলো উল্টোপাল্টা হতে শুরু করেছে। 3 অফ কাপস এখানে বলা হচ্ছে বন্ধুরা, বললাম না থার্ড পার্টি এখানে কেউ আছে, আর বন্ধু বান্ধবদের মধ্যে আছে। প্লিজ আপনারা দেখুন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে কে আপনার ক্ষতি করছে। আর এখানে একদম ডেফিনেটলি আছে বন্ধু বান্ধবদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনার সামনে ভালো সাজছে কিন্তু আপনার ক্ষতি করছে, ঠিক আছে। বা এটাও হতে পারে কোনো 3 জন ব্যক্তি, কোনো 3 জন ব্যক্তির 3 পিপলস আপনার ক্ষতি করছে, 3টে বন্ধু আপনার আছে যারা কিন্তু ক্ষতি করছে আপনার, 100%। 7 অফ সোর্ড, ইয়েস, আপনি বলছি না কেউ এমন আছে যে আপনাকে বিপদে ফেলছে। দেখুন এটাও হতে পারে কেউ আপনার প্রপার্টি, কেউ আপনার পয়সা, কেউ আপনার সমস্ত কিছু জিনিসগুলোকে তছনছ করছে এবং আপনার উপরে চাপ দিয়ে দিচ্ছে, আপনাকে ব্যাক স্টেপ দিচ্ছে পিছনে। দেখুন কার সঙ্গে মেসেজ আসছে, সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে এবং আপনাকে খুঁজে বেরোতে হবে। এসব কাজ, ইয়েস, আপনার জন্য যদি আপনি এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করতে পারেন যে কে অ্যাকচুয়ালি আপনার ক্ষতি করছে, তাহলে আমি বলবো যে আপনার জন্য এসব কাজ মানে আবেগ, ইমোশন, কাজের সুযোগ সব কিছু আপনার দিকে ফিরে আসছে,
100%। ঠিক আছে, এসব কাপ এখানে মানে ভরে ভরে আপনাকে ব্লেসিং দেওয়া হবে। আপনার উপরে ভগবানের আশীর্বাদ আছে বন্ধুরা, ভগবানের আশীর্বাদ আপনার উপরে আছে। আপনাকে আপনার যত ক্ষতি করা হবে আপনার তত উন্নতি হবে 100%। বটম অফ দ্য ডেকে আছে 8 অফ সোর্ড। আপনাকে বাঁধার চেষ্টা হয়েছিল, আমি বললাম না, বাইন্ডিং স্পেল অর্থাৎ বন্ধন ক্রিয়া করা হয়েছিল আপনার উপরে, আপনার উপরে বন্ধন ক্রিয়া করা হয়েছিল এবং আপনাকে এমনভাবে বাঁধা হয়েছে আপনাকে বুঝতে দেয়া হয়নি কে শত্রু কে মিত্র। আপনি হয়তো এটা হয়েছে যে আপনার ফ্যামিলিতে যে ব্যক্তি আছে তাদেরকে আপনি শত্রু ভেবে নিয়েছেন, দেখা যাবে আপনার বন্ধু বান্ধবদের মধ্যেই কেউ আপনাকে সহ্য করতে পারেনি, সে বদলা নেওয়ার জন্য আপনার সঙ্গে এটা করেছে, ঈর্ষাতে এটা করেছে আপনার সঙ্গে। তো আপনাকে এমনভাবে বেঁধে ফেলা হয়েছে, আপনার কাছের ব্যক্তিগুলোকেই আপনার যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আপনাকে শত্রু করে দেওয়া হয়েছে, তারা আপনার কাছে শত্রু হয়ে গেছে, আর যারা খারাপ করছে আপনার তাদেরকে আপনার মিত্র মনে হচ্ছে। কোথাও আপনি এমন তিনজন ব্যক্তি আছে যাদেরকে মিত্র ভাবছেন, নিজের বন্ধু ভাবছেন, সেই তিনজন ব্যক্তি কিন্তু আপনার জীবনের সর্বনাশের কারণ। আমি এখানে দেখতে পাচ্ছি এই 7 অফ সোর্ডের ঊর্জা মানে অসুস্থ হয়ে যাওয়া, চিন্তায় পড়ে যাওয়া, টেনশন, রাতের ঘুম না হওয়া, এই ধরনের জিনিস আপনার সঙ্গে পিছন থেকে করছে, যেটাকে আপনাকে বুঝতে দেওয়া হচ্ছে না। মেবি আপনি যে ফ্যামিলিতে থাকেন সেই ফ্যামিলিতে যদি সেই মানুষগুলো আপনার কাছে শত্রুতে পরিণত হয়ে যায়, আপনি মনের দিক থেকে শান্তি থাকতে পারবেন? আপনার তো এটা মনে হবে যে কোথা থেকে হচ্ছে মানে আপনি যাদেরকে নতুন করে বন্ধু ভেবে নিচ্ছেন, বছরখানেকের ঊর্জা আসছে, 1 বছরের মধ্যে আপনি যদি কাউকে নতুন করে ভেবে নেন, নতুন করে বন্ধু কারোর সঙ্গে ভাবছেন, কাউকে যুক্ত করেছেন নিজের লাইফে, সে আপনার জীবনের শত্রু। লাস্ট মেসেজ, ওকে 6 অফ পেন্টিক্যাল। ডাউন করুন, দেখুন, ছেড়ে দিন সেই সব মানুষগুলো, সেই সব বন্ধুগুলোকে ত্যাগ করুন নিজের কাছ থেকে, যারা আপনার ক্ষতি করছে। জেনে বুঝে তাদেরকে সায় দেবার দরকার নেই। আপনার মন জানে যে কারা শত্রু, তবুও আপনি কিন্তু তাদেরকে নিজের ভাবছেন। ইভেন আপনি হয়তো সেই সমস্ত ব্যক্তিকে টাকা পয়সা দিয়েও সাহায্য করেন। এখানে 3টে হাত আছে, ভালো করে দেখুন, 3টে হাতই আছে। 3 জনের কথা বলছি, দেখুন 3টে হাত আছে, ভালো করে দেখুন কার্ডটা। তো এই 3টে ব্যক্তি আপনার জীবনের ক্ষতি সাধন করছে। এই পর্যন্ত ট্যারোট বলছি, চলুন দেখি আর কি মেসেজ আছে আপনার জন্য, আর কি ব্লেসিং আছে দেখে নেব। চলুন ইউনিকর্ন ডেক থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে। থ্যাংক ইউ। কি আশীর্বাদ আছে, কি গাইডেন্স আছে, এই মুহূর্তে কি জানা দরকার আপনার। Okay, the silence. Be still for all the answer lie in the silence. আপনি যদি একটু চুপ করে একান্তে বসেন, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। রেগে যে মাথা গরম করে না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন কে আপনার ক্ষতি করছে, আপনি নিজেই বুঝতে পারবেন কে বা কারা আপনার ক্ষতি করছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, কিছু বই পড়ার আপনার দরকার আছে, কিছু বুক আপনি ফলো করুন। ট্রান্সফরমেশন আছে, কিছু পরিবর্তন আপনার মধ্যে হবে। আপনি যদি আপনার আশেপাশে প্রজাপতি দেখেন তাহলে বুঝে যাবেন, আপনার বাড়িতে আপনার ঘরে যদি আপনি প্রজাপতি দেখেন, ট্রান্সফরমেশন হচ্ছে, পরিবর্তন হবে কিছু। এবং আপনি যখন একান্তে বসবেন, আপনি যখন সাইলেন্সে থাকবেন, ইউনিকর্ন আছে এখানে, ইউনিকর্ন আপনাকে সাহায্য করবে। ইউনিকর্ন অ্যাঞ্জেল আপনার আশেপাশেই থাকেন, আপনাকে সাহায্য করবেন। আপনি যখন সাইলেন্স হবে আপনাকে আপনার প্রশ্নের উত্তর ইউনিকর্ন অবশ্যই দেবেন। ওকে, মাদার মেরি, দেখুন এখানে মাদার মেরি এসেছে। মাদার মেরি, যারা মা দুর্গাকে মানেন, মা দুর্গা তার ঊর্জা আমি এখানে পাচ্ছি। তো মাদার মেরি অ্যান্ড ইউনিকর্ন আর ব্লেসিং ইউ। আপনাকে মা দুর্গা আশীর্বাদ করছে।
মাদার মেরি, যারা মাদার মেরিকে মানেন, মাদার মেরি আপনাকে আশীর্বাদ করছে। তো কে আশীর্বাদ করছেন? মাই গড, কেউ যদি স্পিরিচুয়াল হন, আপনার ফুল বডি, আপনার 7 চক্রকে হিল করছেন। আপনি একটু ঘাসে দাঁড়াবেন, মর্নিং ওয়াক করতে যাবেন, যদি ঘাসেতে পা দিতে পারেন, মাটির সংস্পর্শে যে যদি দাঁড়াতে পারেন, আপনার টোটাল বডি হিল হয়ে যাবে। আপনার বডিতে যা নেগেটিভ জিনিস আছে ক্লিয়ার হয়ে যাবে। 100% এটা করুন। ওপেনিং, ঠিক আছে, এ নিউ ডোর ইজ ওপেনিং ফর ইউ। আপনার জন্য নতুন কিছু জিনিস আসছে, নতুন কিছু কাজ আপনার জন্য আসতে পারে, নতুন কোনো রাস্তা, কোনো দরজা আপনার জন্য খুলতে পারে, যেটা আপনাকে আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে। তার চাবি আপনার হাতে দেওয়া হবে। 36 ইয়ার আছে, 30 ইয়ারের ব্যক্তি আছে, 22 কারো বার্থডেট হতে পারে, ঠিক আছে, 3 কারো বার্থডেট হতে পারে, 9 কারো ডেট অফ বার্থ হতে পারে, ঠিক আছে। ওকে, প্রমোটিং, কল এ ফ্রেন্ড টুডে। আপনার কাছে কোনো বন্ধুর মেসেজ যখনই যাবে, সেই মুহূর্তে আপনার কাছে কোনো বন্ধুর কল আসতে পারে, ঠিক আছে, যে আপনাকে, বা কোনো মানে এমন কোনো কল, এমন কোনো ফোন আসতে পারে যেটা আপনাকে অনেক খুশি দিতে পারবে 100%। ওকে, বটম অফ দ্য ডেকে কি আছে? কিং অফ দ্য ইউনিকর্নস, ইউ আর ব্লেসড উইথ ম্যাজেস্টিক ভিশন অ্যান্ড পাওয়ার। কিং অফ ইউনিকর্ন আপনাকে ব্লেসিং দিচ্ছে। আপনি একজন ম্যাজেস্টিক ভিশন অ্যান্ড পাওয়ারফুল ব্যক্তি। আপনি যদি মনে করেন কোনো কাজ করব, আপনি করে উঠতে পারবেন, সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে সেই জায়গায়, সেই গোলটায় ফোকাস রাখতে হবে, নিজের লক্ষ্যকে রাখতে হবে। আপনি লক্ষ্যচ্যুত হলে হবে না। তো ওই জন্য কিছু বন্ধুর জন্য মেসেজ এসেছিল যে আপনাকে বই পড়তে বলা হচ্ছে। আপনি যদি বই পড়েন, তাহলে আপনি যে মানে খুব তাড়াতাড়ি যদি অধৈর্য হয়ে পড়েন, সেই অধৈর্যটা আপনার কমে যাবে, ঠিক আছে। কিছু বইয়ের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু আগে যেয়ে ফ্রুটফুল রেজাল্ট দেবে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকবে। ইউনিভার্স কিছু সাইন আপনাদেরকে দিতে চাইছি কি দেখে নেব, কোনো সাইন আপনাদেরকে দেওয়া যেতে পারে কি। ডেড নাইট, ওয়াও, কেউ আপনাকে ডেটে নিয়ে যেতে চায়, লাভ মেসেজ আসছে কারোর জন্য। কেউ আপনাকে নিয়ে চিন্তা করছে, কেউ আপনার সঙ্গে লাভ রিলেশন ঠিক করতে চাইছে। গ্যাম্বলিং, প্লিজ গ্যাম্বলিং থেকে বাঁচবেন, অর্থাৎ এখানে ওখানে টাকা পয়সা লাগিয়ে লটারি, ট্রেডিং খুব সাবধানে করবেন, বা এই ধরনের কোনো ব্যক্তির থেকে যে কম টাকা দিয়ে বেশি টাকা পেয়ে যাব, সাবধানে থাকবেন। প্রিটেন্ডেন্স, জাস্ট এ ফিউ মোর মোমেন্ট, গুড থিংস কাম টু দিস হু ওয়েট। ওকে, আপনি কিছুদিন ওয়েট করুন। যদি আপনার খারাপ সময় থাকে, তাহলে খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই সেটা আপনার কাছে মানে ভালো কিছু নিয়ে আসছে। ওকে, ভেকেশন, এই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে ইউ উইল বি ট্রাভেলিং সুন। আপনার যদি কোনো জায়গায় ট্রাভেল করতে ইচ্ছা করে, যেতে ইচ্ছা করে, আপনি ট্রাভেল করতে পারেন, ঘুরে আসতে পারেন, যদি এই সময়তে আপনার কোনো কাজ না থাকে। মুভ অন, ওকে, সামওয়ান ইজ আনএবল, এ ওয়েটস ফর টাইম, ইটস ওভার। আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে। কেউ, আপনি কারোর জন্য ওয়েট না করে একাই আগিয়ে চলুন। যদি আপনার কোনো জায়গায় যাবার ইচ্ছা হয়, আপনি মানে সঙ্গী খুঁজছেন যাওয়ার জন্য, যদি সেটা হয়, তাহলে আপনাকে একাকি যেতে বলা হচ্ছে। আর আপনি যদি কোনো রিলেশনে কোনো ব্যক্তির জন্য ভেবে বসে আছেন, সেখান থেকে মুভ অন হন, কারণ সেই ব্যক্তি আপনার দিকে আর ফিরে আসবে না। ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। আমি প্রথমে কি বলেছিলাম ওখানে মেসেজে, ক্যান্সার মানে কর্কট রাশি, স্করপিও হচ্ছে বৃশ্চিক রাশি, অ্যান্ড পাইসিস মীন রাশি। 3টে রাশির কথা বলেছিলাম। তো দেখুন, অ্যাঞ্জেল কনফার্মেশন দিচ্ছে। আমি রিডিংয়ে প্রথমেই 3টে রাশি বলেছি। অ্যাঞ্জেল কিভাবে কথা বলেন দেখুন, ভগবান কিভাবে কথা বলেন। এই 3টে রাশির ব্যক্তি আপনার জন্য খারাপ কিছু ম্যানিফেস্ট করছে, বা এরাই আপনার গন্ডগোল পাকাতে। ডিভোর্স, আপনার হাজবেন্ডের সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে আপনার ডিভোর্স করানোর চেষ্টা করছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, অর্থাৎ কর্কট রাশির ব্যক্তি, বৃশ্চিক রাশির ব্যক্তি এবং মীন রাশির ব্যক্তি। 3টে ফ্রেন্ড আছে। আপনাকে বলতে বলতে আমার 3টে ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল আপনার রিডিং করতে করতে। আর আমি 3জনকেই পেয়েছিলাম।
যারা আমার লাইফে কিন্তু একটা মানে বড় ধরনের স্পেল করেছে। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, রিডিং দিতে দিতে অনেক সময় আমি নিজেরও মেসেজ পেয়ে যাই, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সাইন। চলুন আজকে একটুখানি ডাউনলোড নিয়ে নিই কি আছে। ওকে, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার ফাংশন মানে আমার প্রোগ্রামের ফার্স্ট গান ছিল এটা, মানে আমার লাইফের ফার্স্ট প্রোগ্রামের গান। পরিস্থিতি বদলাচ্ছে, আপনার লাইফে পরিস্থিতি বদলাচ্ছে। সকল কাজে সাফল্য পাবে, সকল কাজে সাফল্য আপনি অবশ্যই পাবেন। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে, কিছু বলা হচ্ছে আপনার বিরুদ্ধে, ভালো খারাপ নীতি হতেই পারে সেটা। আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হয়ে যাচ্ছে, আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হয়ে যাক, মেন্টাল জেলে চলে যাক। পাগল হয়ে তো আর অন্য জায়গায় নিয়ে যাবে না জেলে, পাগল হয়ে মেন্টাল জেলে যাবে, একদম যাওয়া উচিত। আপনার যে কোনো শত্রু আছে সব মেন্টাল জেলে চলে যাক। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে, গাও জীবনের এই জয় গান। ভুলে গেছি বন্ধুরা, চলুন তবু আপনারা শুনে নেবেন। আসল কথা কি বলুন তো, অনেক সময় কি হয়, কাজের চাপের জন্য না অনেক সময় প্র্যাকটিসও বন্ধ হয়ে যায়। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা চলছে, মানে আছে, আপনার বাড়ির মাঝখানে কিছু সমস্যা আছে, হতে পারে। দেখুন আপনার বাড়ির মাঝখানে কি আছে। আপনার বাড়ির মাঝখানে যদি ভারী কোনো জিনিস থাকে একটু সরিয়ে রাখবেন। যদি কেতু আপনার খারাপ হয়, আর বাড়ির মাঝখানে বসে, বাড়ির মাঝখানে খাবার টেবিল রাখবেন না যদি কেতু আপনার ডিস্টার্ব হয়। ও মা, আজকে কি গান আসছে, মা এত গান গাওয়াচ্ছে কেন? এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। গান আসার কারণ আছে, দেখবেন আমার পিছনে দেখাচ্ছে মা সরস্বতী ঢাকা পড়ে গেছে, মা সরস্বতী আছে, ঠিক আছে। আপনাদেরকে গান শোনানো হবে, ওকে। চলুন, আর কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে। বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে, আপনার ম্যারিড লাইফে কিছু সমস্যা হতে পারে। মহাকাল মন্ত্র জপ করুন, মহাকালের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম কাল ভৈরব ফট স্বাহা, এটা বলতে পারেন, বা মহাকালের স্তোত্রমটা। দেবরাজ सीमना पावनादि पंकजं बालजग्ग सूत्रबिंदु शेखरं कृपाकरं नारदादि जोगी बिंदु वंदितं दिगंबरं काशिकापुरादिनाथ काल भैरवं भजे। চলুন, টাকা রোজগারের জন্য 318612518714, আবার রিপিট করছি 318612518714। বিশ্বাস করে যদি ব্লু কালি দিয়ে বাম হাতে লিখে রাখেন, টাকা আপনার দিকে আসবে 100%। লাস্ট মেসেজ, কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না। যদি আপনাকে কেউ কন্ট্রোল করতে চায় তো কন্ট্রোল করতে পারবে না 100%, ওকে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা কালী, জয় মহাকাল, ওম নমঃ শিবায়, রাধে রাধে।